নড়াইলে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না বড় চাষি ও যানবাহন চালকরা। ক্রেতাদের দাবি দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট। এদিকে সরবরাহ কম থাকায় ভোক্তাদের তেল দিতে পারছেন না বলছেন ব্যবসায়ীরা। নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের বড় চাষি রফিকুল ইসলাম জমিতে সেচ দেওয়ার জন্য নিজ এলাকায় পাননি এক ফোঁটা ডিজেল। সাইকেল চালিয়ে শহরের এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরলেও মেলেনি 1 লিটার তেলও। শূন্য ড্রাম নিয়েই ফিরেছেন বাড়ি। আমার তো নিজেরটাও যাচ্ছে, আরো দর্শকেরটাও যাচ্ছে। এখন এই মতো অবস্থায় আসলাম তো দেখি পাওয়া যায় না, কোথাও পালাম না, এখন ফিরে বাড়ি চলে যাচ্ছি। স্থানীয় অনেকের অবস্থাই রফিকুল ইসলামের মতো। এমন পরিস্থিতিতে বোরো ধানের আবাদ ও উৎপাদন নিয়ে শঙ্কিত তারা। 3টে পাম্পে গেছি, 3টে পাম্পই বন্ধ, কোনো ডিজেল দিচ্ছে না, ডিজেল নাই। তাহলে এই বড় মৌসুমে এখন এই ধানের এখন বাইল বাইরবে, কিভাবে বা কৃষকরা পানি দিবে? তেলের অভাবে ধান নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি না খাই মরবো। এরপরে সরকার কি আমার লোন দেবে? 5 দিন আমরা কোনো পাম্পে এসে কোনো তেল পাচ্ছি না, কোনো দোকানে গেলে কোনো তেল নেই। জেলা শহর ও আশপাশ ঘুরে শুধু একটি পাম্পে পেট্রোলের সন্ধান মিলেছে। সেখানে রেশনিং পদ্ধতিতে স্বল্প পরিমাণে তেল নিচ্ছেন বাইকাররা। কয়েকটি পাম্পে ডিজেল, পেট্রোল, অকটেন কিছুই না থাকায় লাল কাপড় টাঙিয়ে সংকটের ইঙ্গিত দেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, পাম্পে তেল পাওয়া না গেলেও কোথাও বাড়তি দাম দিলেই মিলছে খুচরা তেল। অনেক জায়গায় দোকানে আমি নিজেই কিনেছি, কিছু টাকা বেশি দিলি তেল পাওয়া যাচ্ছে, কিন্তু এই তেলগুলো কোথা থেকে আসতেছে? আমরা আছে গাড়ির ড্রাইভার, আমরা আছে খালি মনে করেন এনে কোনো ভাড়াও যেতে পারতেছি না। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় তেল কম আসা এবং ক্রেতাদের বাড়তি চাপ থাকায় সাময়িক এ সমস্যা। তেল যেটুকানিক পাচ্ছি আমরা এইটুকানিক দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারতেছি না, তার কারণে আমাদের পাম্প এখনো বন্ধ রয়েছে। যতটুকু যা তেল আনতেছি শেষ হয়ে যাচ্ছে, বন্ধ করে রাখতে হচ্ছে। যেটা আছে সেটা দিচ্ছি। পেট্রোল আছে আমাদের, এখন পেট্রোল চলতেছে। এমন পরিস্থিতিতে কৃষকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি পাম্প মালিকদের সাথে যোগাযোগ রাখছে কৃষি বিভাগ। ডিজেল পর্যাপ্ত যাতে কৃষকরা পায় আমরা মনিটরিং করছি এবং বিভিন্ন পাম্প মালিক ও যারা এজেন্ট আছে তেলের তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা এই সময় অন্তত আরও 1 মাস নিরবিচ্ছিন্ন তেল বা ডিজেল তাদেরকে সরবরাহ করেন। চলতি মৌসুমে জেলায় 5,309 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।